দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি সেই ভাইরাল কাকার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কেমন চলছে পেঁয়াজের ব্যবসা? মোটামুটি ভালোই, খারাপ না। শুনলাম পেঁয়াজের দাম আবার ধসে পড়লো হালকা পরিসরে। হালকা ওটা পড়া যাবে না, এইটা হলে আমদানির কারণে পড়ছে। তাছাড়া পেঁয়াজের বাজার এরকমই থাকতে হবে, কিছু কথা লাগবে না। সুপ্রিয় দর্শক, সরাসরি হাটে আছে, হাট থেকে কথা বলছি একদম সরাসরি। কাকু, এই মুহূর্তে কি ভারতের পেঁয়াজ বাংলাদেশের কৃষক বা ব্যবসায়ী চায় কিনা? ভারতের পেঁয়াজের দরকার নাই, কারণ এই মুহূর্তে এটা তো বাজারই না। কৃষক মরে ফাউস হয়ে গেছে, এই সামান্য কয়েকটি টাকা পেঁয়াজের দাম বেড়ে গেছে, দুনিয়ার কথাবার্তা হইতেছে। আর একবারই সোনার দাম 2,15,000 20,000 টাকা, ওটা তো পড়া বাদ দেয় নাই। আর এই সামান্য সেটা পেঁয়াজের দাম বেড়ে গেলে পারে দুনিয়ার কথা মাথা ঠিক থাকে না। ইহিনে ম্যাজিস্ট্রেট নামায়, ওনে টিউনও নামায়, এগুলা কি শুরু হয়েছে? গৃহস্থ যদি নাম আছে তাহলে ব্যবসায়ীরা কি দেবে? দেখো, আজকে আসলে সর্বোচ্চ হাই কোয়ালিটির ঢাকা মাছ, এটার দাম কেমন? ঢাকা মাল যেটা সেটা 4,000 আজকে, পরে নাকি 3800 হয়েছে বাজার। না, 3800 মাল ভালো না, সুপার কিন 4,000 3900 এরকম চলাচল বাজার। আর এই মালগুলো কেমন? এই মাল কিনছি আমরা 3400 3500 3300, মানে 3300 থেকে 3500 টাকা দরের পেঁয়াজ প্রতি মন। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা, পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট। কাকা, যেটা ঢাকার মাল সেটা কত? 3800 না 3900? ঢাকার মাল 3900 3800 এরকম পড়তে হবে, এরকম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এখন পেঁয়াজের বাজার এই অবস্থা, এখন আবার কেন ম্যাচটি নামানো দরকার? এখন তো শেষ সময়, এখন তো আর 2 সপ্তাহ। সেটাই তো বুঝতেছি না, কারণ কৃষকের যদি পণ্যের দাম 2-1টা বেড়ে যায় তখনই ম্যাজিস্ট্রেট নেমে যায়, আমাদের তদন্ত শুরু হয়ে যায়। আর কৃষকের যে সারের দাম বেশি, বিষের দাম বেশি, এগুলোতে সরকারের নজর দিয়ে রায় না। খালি কৃষকের পণ্য সামান্য খালি পেঁয়াজের দামটা বেড়ে গেলে পরে সারা দেশে সৌরভ উঠে যায় যে পেঁয়াজের দাম বেশি। মাজরা পেঁয়াজের দাম কেমন আজকে? মাজরা যেগুলো, এই যে মাজরা যেটা, এটা কিনলাম 3500। এর চেয়ে যেটা বড়, এর চেয়ে বড় যেটা 3900 4000। তার চেয়ে যেটা মাজরা, তার চেয়ে মাজরা ওটা 2500 2600। না না না, ওটা তো বেসনের কথা বলি। যেটা এই যে মধ্যম কোয়ালিটি, ওটা 3500 মধ্যম কোয়ালিটি 3500। সব মিলে আসলে কি মনে হচ্ছে দামটা কোথায় গিয়ে ঠেকবে? দাম কোথায় যা ঠেকবে? পেঁয়াজ যে পরিমাণ এখনো আজকে হাটে আমদানি দেখলাম, তাতে বাইরের মালের কোনো দরকার নাই। এই বাজারটা থাকলে কৃষকের চাহিদা থাকবো এবং কৃষকের কিছু পোষাইবো, বাইরের থেকে মালের কোনো প্রয়োজনই হবে না। এমন মাল এখনো পর্যাপ্ত পরিমাণ মাল, প্রচুর মাল। এখনো যে টক আছে এই 3 মাস খাইবো তাও ফুরাইবে না, সামনে 1.5 মাস পরই তো নতুন পেঁয়াজ এসে যাবে। এমন জায়গা জায়গা নতুন পেঁয়াজ উঠে গেছে, পাতা সহ। এই সময় আর কোনো মানে বগিচকির দরকারও নাই। আর দ্বিতীয় কথা, সরকার একটু কৃষকের মিলে ফিরে চায়, কারণ এই সামান্য বাজার বাড়ছে, তোড়সড় করার দরকার নাই। রসুনের দাম তো কম, অন্যান্য পণ্যের দাম কম, তাহলে সারের দাম বেশি, বিষের দাম বেশি, পাটের দাম বেশি। একটা পাটের দাম 700-1000 টাকা। আর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রসুনের বাজার তো মনে হয় কাকা সর্বোচ্চ 2500 নাকি? সর্বোচ্চ 2500-2600, সর্বোচ্চ 2500-2600, সর্বনিম্ন 2000, সর্বনিম্ন 2000-1800 আছে। সুপ্রিয় দর্শক, পেঁয়াজ রসুনের আজকের খবর এই মুহূর্তে আমরা জানতে পারলাম। দর্শক বন্ধুরা, একদম 3400 থেকে শুরু করে 3800-3900 টাকার মধ্যে আজকের বাজার। সবাইকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সবাই আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।